হ্যালো প্রিয় বন্ধুরা, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের মিশ্রণের উপর একটা ক্লাস এনেছি, শেষ পর্যন্ত দেখতে থাকো। এসো কোশ্চেনটা দেখি। 30 টাকা কেজি দরের মিষ্টির সাথে 20 টাকা কেজি দরের মিষ্টি কি অনুপাতে মিশ্রিত করলে মিষ্টির দাম 25 টাকা কেজি হবে? এটা পড়েছিল CHSL 2022-তে। দেখো, আমরা মিশ্রণের করার নিয়ম হচ্ছে একটা কত 30 টাকা পর কেজি, একটা 30 টাকা, আর একটা কত 20 টাকা পর কেজি। এই দুটোকে মিক্স করে আমরা যখন করছি তখন দাম কত দাঁড়াচ্ছে? যেটা দাঁড়াচ্ছে সেটা 25 টাকা। তাহলে মিশ্রণ করার নিয়ম, জাস্ট বিয়োগ করে দাও। এটা থেকে এটা বিয়োগ করলে কত? 5। এটা থেকে বিয়োগ হলে 5। তাহলে কেটে গেলে কত দাঁড়াবে? 1:1। তাহলে অ্যান্সার ডি লাস্ট হবে। মানে 30 টাকা কেজি দরের মিষ্টির সাথে 20 টাকা কেজি দরের মিষ্টি মিক্সড করে যে দামটা স্থির করা হবে সেটা 25 টাকা করে। তাহলে কি অনুপাতে তারা মেশাবে? 1:1 অনুপাতে যদি মেশায় তাহলে 25 টাকা করে দাম দাঁড়াবে। চলো নেক্সট অঙ্কটা করে দেখি। চলো নেক্সট অঙ্কে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম তখন প্রতি কেজি কত টাকা হবে? যেটা পড়েছিল MTS 2021-এ। তাহলে 2:3 অনুপাতে মিশিয়েছে, মানে 2:3 কি? একটা 4 টাকা করে কেজি, যেটা আমি 2 কেজি কিনেছি, আর একটা 3 কেজি আলু কিনেছি কত? 6 টাকা করে দিয়ে। তাহলে টোটাল কত দাম হচ্ছে? 3×6 18 টাকা, আর 4×2 8 টাকা। তাহলে টোটাল কত টাকা দাম হচ্ছে? 18 আর 6 26 টাকা। ক কেজি আলু? এটা 2 কেজি নিয়েছি, এটা 3 কেজি নিয়েছি, টোটাল 5 কেজি। তাহলে 5×5 = 25, 5×2 = 10, অর্থাৎ 5 টাকা 20 পয়সা করে প্রতি কেজি দাম দাঁড়াবে। তাহলে 2:3 মানে একটা 2 কেজি নিয়েছি যেটা 4 টাকা করে প্রতি কেজি, আর একটা 3 কেজি নিয়েছি যেটা 6 টাকা করে প্রতি কেজি। তাহলে 2 কেজি নিয়েছি 4 টাকা করে প্রতি কেজি যদি হয় তাহলে 4×2 8 টাকা, আর 3 কেজি নিয়েছি 6 টাকা করে কেজি যদি হয় 3×6 18 টাকা। তাহলে টোটাল 26 টাকা। টোটাল ক কেজি আলু? 5 কেজি, 3 কেজি, আর 2 5 কেজি। তাহলে 5 দ্বারা ভাগ করলাম, কত দাঁড়াচ্ছে? 5:20, মানে 5 টাকা 20 পয়সা করে। চলো নেক্সট অঙ্ক দেখি। চলো নেক্সট অঙ্কটা পড়ে দেখি। 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা করে হবে? পড়েছে, অঙ্কটা পড়েছে MTS 2021-এ। তাহলে 6 টাকা কেজির আলু, 6 টাকা কেজির আলু দরের 45 কেজি আলু নিয়েছে, তাই তো? তাহলে 6 টাকা কেজি দরের একটা আলু আছে, আর 8 টাকা কেজি দরের আলু আছে। এই দুটোকে মিক্সড করে বিক্রি করেছে 6 টাকা 50 পয়সা। 6 টাকা করে যে কেজিগুলো কিনেছে, 6 টাকা করে কেজি, সেটা ক কেজি? 45 কেজি নিয়েছে। চলো এবারে আমরা অ্যালিগেশন করে দেখি মিক্সচার। তাহলে এর থেকে বিয়োগ হলে 1.50, আর এর থেকে বিয়োগ হলে কত? এটা 50 হবে, 0.50, আর এটা 1.50 হবে। ভালো করে বুঝুন। ফের করছি অঙ্কটা। 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু, এটাই জানি এর সাথে কত কেজি আলু, এটা কত কেজি নিয়েছি, যার ফলে এটা মিক্সড করলে দাঁড়াবে 6 টাকা 50 পয়সা করে কেজি আলু। তাহলে এখান থেকে এবি হলে 0.50, এখান থেকে 1.50। তাহলে এই 2 হওয়ার পর পয়েন্ট কেটে দিলাম। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে কত হবে? 3:1। তার মানে 6 টাকা কেজি যে আলু সেটা আমরা 3 কেজি নিয়েছি, আর 8 টাকা করে কেজি যেটা 1 কেজি, কিন্তু 6 টাকা করে কেজি যেটা সেটা 45 কেজি আমরা মিশিয়েছি। তাহলে এই 3টাই মানে 45, এটার কত গুণ? 15 গুণ। তাহলে 1-এর সাথে 15 গুণ করলে কত হবে? 15 কেজি। তার মানে 8 টাকা করে যে কেজি সেটা আমরা 15 কেজি নিয়েছি, আর 6 টাকা করে যেটা কেজি সেটা 45 কেজি নিয়েছি। তাহলে অ্যান্সার ফার্স্ট হবে। চলো নেক্সট অঙ্ক দেখি। চলো দেখি নেক্সট অঙ্ক। 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50%
অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মিশ্রিত করলে 40% অ্যালকোহল থাকবে? পড়েছিল এসএসসি সিজিএল 2020-তে। তাহলে 25% অ্যালকোহল এর সাথে কত 50% অ্যালকোহল যদি মিক্সড করা হয় তখন দাঁড়াবে কত 40% অ্যালকোহল। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল? তাহলে বিয়োগ করো, 10 বিয়োগ করলে কত 15%। এই পার্সেন্টেজ এই পার্সেন্ট কেটে দিলাম, 5 দ্বারা কাটলাম 5 3 15, 5 দ্বারা কাটলে 5 গুণ 10। তাহলে কি অনুপাতে মিশিয়েছিল? 2:3 অনুপাতে। অঙ্কটা আবার করছি দেখো, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মিশ্রণ করলে মিশ্রণে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। তাহলে এটা 25%, 50% মিক্সড হলে 40%। তাহলে 2:3 অনুপাতে মিশ্রণ হবে। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক, 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:1। দাঁড়িয়ে কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত দাঁড়াবে? 1:2 হবে। পড়েছিল WPSC ফুড এসআই 2024-এ। চলো তাহলে এপারে লিখি দুধ, এপারে জল। কি অনুপাত? 2:1 অনুপাত, 2:1 অনুপাত। তাহলে ইকুয়াল টু 3। তাহলে এটা দুধ 2 লিটার, জল 1 লিটার, টোটাল 3 লিটার, কিন্তু টোটাল বলছে 60 লিটার। তাহলে 3টাই 60। এটার কত গুণ? 20 গুণ। তাহলে এর 20 গুণ করলে কত দাঁড়াচ্ছে? তাহলে জল 20 লিটার, এর 20 গুণ করলে কত? দুধ 40 লিটার। এটা হয়ে গেল। তাহলে কত লিটার জল মিশ্রিত করব? তাহলে আমি জল ফেরেতে মেশানো হবে, মনে করি x লিটার জল আমি মিশিয়ে দিলাম। অনুপাত কি দাঁড়াবে? 1:2। 1:2 দাঁড়াবে। ভালো করে বুঝবো, আমি জল মিশিয়েছি কিন্তু দুধ তো মেশাইনি, তাই এখানে 20 ছিল, তাই অনুপাত এখানে 2 হয়েছে। চেঞ্জ হতে পারে যেহেতু আমি জল মিশিয়েছি, কিন্তু দুধের সাথে কিছু মেশাইনি। তাহলে এই এক অনুপাতটাই এই 40 লিটার, একটাই 40 লিটার। তার একটাই যদি 40 লিটার হয়ে থাকে, তাহলে একটা 40-এর কত গুণ? 40 গুণ। তাহলে 40 গুণ করলে কত? 80 লিটার। তাহলে এখন কত লিটার জল আছে? 80 লিটার, কিন্তু ছিল কত লিটার আগে? 20 লিটার। তাহলে 80 লিটার মাইনাস 20 লিটার, 60 লিটার। তাহলে কতটা মিশিয়েছি জল? 60 লিটার জল মিশিয়েছি। ফের আর একবার বলি, শোনো, 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত কত? 2:1। তাহলে দুধ ও জলের অনুপাত কত? 2:1 লিখলাম। তাহলে টোটাল 3 মানেই 60 লিটারটা। তাহলে 2 মানে 40 লিটার, আর 20 এর 20 গুণ করলে কত? 20 লিটার। বললো যে ফের আমরা কিছুটা জল মিক্স করেছি, আমরা তো জানি না যে কতটা মিক্স করেছি, তাই আমরা ভেবে নিলাম যে x লিটার আমরা মিশ্রিত করলাম জল। এর ফলে জল ও দুধে, অর্থাৎ দুধ ও জলের অনুপাত কি দাঁড়াবে? 1:2। দেখো আমরা দুধ মিশিয়েছি, আমরা জল মিশিয়েছি, তাই এই অনুপাতের পরিবর্তন হতে পারে, কিন্তু দুধ তো আর মেশাইনি। তাহলে এই একটাই এই 40 লিটারটা, এই এক যদি 40 লিটার হয়, 2 তাহলে 80 লিটার। তাহলে আগে 20 লিটার জল ছিল, এখন জল কত? 80 লিটার। তাহলে কত লিটার মিশিয়েছি? 60 লিটার জল আমরা মিশিয়েছি। চলো নেক্সট অঙ্কটা করে দেখি। চলো নেক্সট অঙ্ক, কোনো এক প্রকার মিশ্রণে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কি হবে? এটা MTS 2021-এ পড়েছিল। তাহলে ইউরিয়া আছে আর পটাশ কি অনুপাতে? না 2:3 অনুপাতে। তাহলে টোটাল 5 মানে 20 কেজি টোটাল মিশ্র সার। তাহলে এটা কত গুণ? 4 গুণ। তাহলে 4 গুণ করলে কত? 3 4 12 কেজি পটাশ আছে, আর ইউরিয়া 8 কেজি। 4 দুগুণে 8 কেজি। বলেছে 1 কেজি ইউরিয়া যদি মিশিয়ে, তাহলে 1 কেজি এখানে ইউরিয়া মিশিয়ে দিলাম, তাহলে কত? 9। আর পটাশের সাথে কিছুই মেশানো হয়নি, তাহলে 12টা 12ই থেকে গেল। তাহলে কি অনুপাত দাঁড়াবে? 3 দ্বারা কাটলে 3 3 9, 3 4 12, এটা দাঁড়িয়ে গেল। তাহলে অনুপাত 3:4 হবে। তাহলে অ্যান্সার
ফার্স্ট হবে। চলো আরো কিছু অঙ্ক দেখি। চলো নেক্সট অঙ্ক। 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% তার লাভ হয়। তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্য। দেখো অনুপাত অ্যালিগেশন সবসময় সমকক্ষ জিনিসের সাথে হয়ে থাকে, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য হতে পারে, বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সাথে হতে পারে, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের কোনোদিন অনুপাত অ্যালিগেশন হয় না, অথবা বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্য অ্যালিগেশন হয় না। তাই আমরা সব ক্রয় মূল্যতে নিয়ে যাব। অঙ্কটা পড়েছিল এসএসসি CHSL 2021-এ। তাহলে একটা 30 কেজি দরের চিনি আর একটা 40 কেজি দরের চিনি, এটা কত কেজি নিয়েছি না 30 কেজি নিয়েছি। আর বলেছে 43 টাকা 20 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হয়। অর্থাৎ সিপি দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে, বিক্রয় মূল্য কত এসপি 120 টাকা হয়ে যায়, তাহলেই তো তার লাভটা হবে 20%। এটা কাটলাম, তাহলে 5:6। তাহলে 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে 6 মানেই 43.20। এটার কত গুণ? 6 7 42, 6 2 12, তাহলে 7.20 গুণ। তাহলে এর 7.20 গুণ করলে কত দাঁড়াবে? 0 5 36 36, তার মানে 36 টাকা। অর্থাৎ যে জিনিসটা ক্রয় মূল্য 36 টাকা, তাকে বিক্রয় যদি 43.20-তে বিক্রি করি, তাহলে আমার 20% লাভ হবে। এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাহলে এটা ক্রয় মূল্যতে নিয়ে চলে এলাম, তাহলে এটা 36 করলাম। এর থেকে এর বিয়োগ করলাম, এর থেকে এর বিয়োগ করলাম, বিয়োগ হলে কত 4, এর থেকে বিয়োগ হলে কত 6, কাটলাম, তাহলে 2:3। ভালো করে বুঝুন, এখানে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি কিনেছি, তাহলে এখানে বলছে এই 3টাই 30 কেজি, এটার কত গুণ? 10 গুণ। তাহলে 30 টাকা কেজি দরে ক কেজি চিনি কিনেছি? তাহলে 10 গুণ করে দাও, কত না 20 কেজি কিনেছি। অঙ্কটা আর একবার বলি, দেখো 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে বিক্রি 43.20 টাকা বিক্রি করলে তার 20% লাভ হবে। দেখো এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, কিন্তু এটা বিক্রয় মূল্য। তাই অ্যালিগেশন করতে গেলে আমার নয় সব ক্রয় মূল্যতে নিয়ে যেতে হবে, অথবা নয় সব বিক্রয় মূল্যতে আনতে হবে। তাই আমি সবই ক্রয় মূল্যতে ট্রান্সফার করে নিলাম। তাহলে এটা ক্রয় মূল্য, যেটা 30 টাকা করে কেজি, সেটা কত কেজি চিনি আমরা জানি না, সেটা জানতে চেয়েছি। আর 40 টাকা করে কেজি, সেটা 30 কেজি চিনি বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা হলেই তো তাহলে তার 20% লাভ হবে। এটা কালাম 5:6। এই 6টাই 43.20, এটার কত গুণ? 7.20 গুণ। তাহলে এর 7.20 গুণ করলে কত? 36 টাকা। অর্থাৎ যে জিনিসটা ক্রয় মূল্য 36 টাকা, তাকে যদি 43.20 বিক্রি করি, তখন তার একমাত্র 20% লাভ হবে। তাহলে সব এটা ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, তাই এটাকে আমরা ক্রয় মূল্যতে আনলাম। তাহলে 36 টাকা অ্যালিগেশন করলাম, কি 2:3 দাঁড়ালো। তাহলে এটা কত কেজি মিশিয়েছি? 30 কেজি। তাহলে 3টাই 30 কেজি। তাহলে এই 2টা তাহলে কত হবে? এই 3টা 30-এর 10 গুণ, তাহলে 2-এর 10 গুণ করলে কত? 20 কেজি। অর্থাৎ 30 টাকা করে কেজি চিনি আমরা 20 কেজি কিনেছিলাম, অর্থাৎ অ্যান্সার ডি লাস্ট হবে। ধন্যবাদ ক্লাসটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। ক্লাসটি যদি তোমাদের শেখার যাত্রায় সহায়ক হয়ে থাকে, তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।